কবরের প্রথম ঘন্টা কেমন হবে? আপনাকে যখন কবরস্থ করা হবে, কবরে দাফন করা হবে, দাফন করার পর আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যখন 40 কদম ফিরে চলে আসবে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুজন ফেরেশতা আপনার কবরে এসে দাঁড়াবে। দাঁড়িয়েই তারা প্রথম প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা, মান রব্বুকা, তোমার রব কে? তখন সেই ব্যক্তি যদি মুমিন হয়, ইমানদার ব্যক্তি হয়, সে সাথে সাথে জবাব দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখন সেই ফেরেশতা সাথে সাথে দ্বিতীয় প্রশ্ন করবে, অমান দিনুকা, তোমার দিন বা ইসলাম, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? ধর্মের উপর তুমি প্রতিষ্ঠিত ছিলে? তখন যদি সেই ব্যক্তি মুসলিম হয় এবং ইমানদার ব্যক্তি হয়, সাথে সাথে সে উত্তর দেবে, মান দিনুকার অর্থ হলো আমার ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম ধর্ম অনুসরণ করে চলে এসেছি। তারপর 3 নম্বরে প্রশ্ন হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আকৃতি আপনাকে দেখানো হবে, আমাকে দেখানো হবে। দেখানোর পর বলা হবে যে এই ব্যক্তি কে? তখন সাথে সাথে যদি সেই ব্যক্তি আমি মুসলমান হই, আপনি মুসলমান হন এবং ইমানদার ব্যক্তি হয়ে থাকি, তাহলে সাথে সাথে চিনে ফেলবো ইনি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে সেই ফেরেশতাদেরকে আমরা উত্তর দিয়ে দেব। আর আল্লাহর রহমতে সেই ফেরেশতারা যখন উত্তর পেয়ে যাবে, সাথে সাথে আমাদের কবরখানাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 70 গজের মতো বিশাল কবরের জায়গাটা প্রশস্ত করে দেওয়া হবে। এত বড় বিশাল জায়গার ভিতরে আপনি প্রশান্তি ভরা নিঃশ্বাস নিতে পারবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নাজ নিয়ামত সেখানে পরিবেষ্টিত হতে থাকবে এবং ফেরেশতারা বলবে, তুমি ঘুমাও এখানে আরামে, এখানে একেবারে চিন্তামুক্তভাবে তুমি ঘুমাও। বাসর ঘরে যেরকম চিন্তামুক্তভাবে মানুষ ঘুমায়, সেইভাবে চিন্তামুক্তভাবে ঘুমাও। এবং সেই ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত আর কোনো দিন ভাঙবে না। আর যদি নাফরমান ব্যক্তি হয়ে থাকি আমরা, তাহলে কশ্চিনকালেও এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর 3টি প্রশ্নের উত্তর না দেওয়ার ফলে আমাদের সাথে সাথে কবরের ভিতরে জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে এবং সেই গর্ত দিয়ে অনবরত আগুনের ফুলকারা বের হতে থাকবে এবং সাপ বিচ্ছু যেগুলো আমাদের আযাবে নির্ধারিত করা হবে, সেই আযাবগুলো আমরা ভোগ করতে থাকবো সেই কবরের ভিতরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং ভালো ভালো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।